নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি লাউ ফুলুরি। আর এই লাউ ফুলুরি অত্যন্ত সুস্বাদু খেতে। আর এই লাউ ফুলুরি ভীষণই মুচমুচে আর নরম তুলতুলে হয়। সবার প্রথমে আমি একটা ছোট লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি। আর এইগুলো বেশ কয়েক টুকরো করে নিয়েছি। আর এই লাউ ফুলুরি করতে গেলে লাউ যত কচি হবে ততই কিন্তু খেতে ভালো হবে। এদিকে আমার লাউটা একদম কোড়া হয়ে গেছে। এবার এইগুলো থেকে আমি জল বার করে নেব, কারণ লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে। এই জলগুলো আমি একটু চেপে চেপে বার করে নেব, না হলে কিন্তু এইটা দিয়ে যখন ময়দা মাখবো তখন প্রচুর পরিমাণে ময়দা লাগবে আর অনেকটা মাখা হয়ে যাবে। তাই জলটাকে চেপে বার করে দিচ্ছি। এখন আমার অনেকটাই জল বেরিয়ে গেছে। এইভাবে আমি সম্পূর্ণ লাউটা থেকে জল বার করে নেব। আমার এখানে ছোটো বাটির 1 বাটির মতো প্রায় জল বেরিয়েছে। এখন আমি এই লাউগুলোতে দিয়ে দেব ময়দা। এখন আমি লাউগুলো একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব 2 বাটি ময়দা। আচ্ছা, প্রথমে 1 বাটি ময়দা দিয়ে দিলাম আর দ্বিতীয় বাটিটার ময়দাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুটা পরিমাণ ময়দা আমি তুলে রাখছি, কারণ পরে লাগলে আমি এটা ব্যবহার করব। এবার এর ওপরে দিয়ে দেব বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে এইটা লাউয়ের ফুলুরি খুব মুচমুচে খেতে হয়। এরপর দিয়ে দিলাম স্বাদমতো নুন আর 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। এই 1 কাপ পরিমাণ চিনিটা দিলে কিন্তু এর মিষ্টিটা একদম ঠিকঠাক হবে। তবে আপনারা যেমন বুঝবেন সেরকম একটু কম বা বেশি করে দিতে পারেন। আর এদিকে আমি ভালো করে এইগুলোকে মেখে নিচ্ছি। এখন এইগুলো হাতে করে মাখলেই বেশি সুন্দর করে মাখা হবে, আর এইগুলো মাখার সময় একটু চটচটে হয়। আর এদিকে আমি যে কিছুটা পরিমাণ ময়দা তুলে রেখেছিলাম সেটা আবার আমি এতে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন আমি এটা মেখে নেবার পর মিনিট 15 মতো একটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে এবার আমি আরও একবার এইটাকে ভালো করে মেখে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হলে আমি এতে দিয়ে দেব তেল। এখন কড়াতে আমি দিয়ে দিলাম তেল। আমি এখানে রাইস ব্রান তেল ব্যবহার করেছি। আর তেলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর তেলটা গরম হলে আমি এখানে এই লাউটা থেকে আমি ফুলুরির আকারে তেলের উপরে দিয়ে দেব। যতটা তেল দিয়েছি ততটাই আমি ফুলুরি দেব। তার বেশি দিলে কিন্তু ভালো হবে না, দলা পাকিয়ে যাবে। আর গোল গোল করে এইগুলো দিতে হবে। আর এইগুলো যত নাড়াচাড়া করা হবে আস্তে আস্তে আরও এগুলো গোল হয়ে যাবে। আমরা ওল ফুলুরি, তাল ফুলুরি, আমের ফুলুরি বা বিভিন্ন রকম ফুলুরি আমরা খেয়েছি, কিন্তু এই লাউয়ের ফুলুরি অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। এই লাউ ফুলুরি আমাদের প্রায় প্রত্যেক বছরই শীতকালে আমরা করে থাকি, কারণ গরমকালের থেকে শীতকালে লাউ ফুলুরি খেতে বেশি ভালো লাগে। এদিকে আমি ফুলুরিগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম আর একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে যত নাড়াচাড়া করা হবে ততই এই ফুলুরির গাগুলো প্লেন হয়ে যাবে আর এইগুলো গোল গোল হয়ে যাবে। এখন আমার ফুলুরিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এইগুলোর কালারটাও বেশ ব্রাউন হয়ে গেছে। এখন আমি এইগুলো একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। খুব বেশি এইগুলো কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে এগুলো একটু শক্ত হয়ে যাবে। তাই আমি এগুলো তুলে নিলাম। আর তোলার সময় একটু তেল ঝেড়ে ঝেড়ে তুলে নিলে তেলটা বেশ বেরিয়ে যায়। আর প্রথম ব্যাচের আমি ফুলুরিগুলো তুলে নেবার পর আমি সেকেন্ড ব্যাচের ফুলুরিগুলো এবার দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের মতো ওই একইভাবে কিছুটা পরিমাণ লাউ মাখা নিয়ে আমি গোল গোল করে তেলের ওপর ছেড়ে দেব। আর প্রত্যেকটা সাইজ যেন একই রকম হয়, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর যতটা পরিমাণ তেল দেয়া আছে ঠিক ততটা পরিমাণই আমি ফুলুরি দিয়ে দেব। আর এই ফুলুরি যখন আমি তেলের মধ্যে দেব তখন গ্যাসের ফ্লেমটাকে জোর কমিয়ে দেব, কারণ ফ্লেমটা না কমিয়ে দিলে প্রথমে যে ফুলুরিগুলো দিয়েছি সেই ফুলুরিগুলো বেশি ভাজা হয়ে যাবে আর শেষের দিকের ফুলুরিগুলো কাঁচা থাকবে। অর্থাৎ সমস্ত ফুলুরিগুলো কম বেশি ভাজা হবে। এখন আমার ফুলুরিগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ছাঁকনি দিয়ে এইগুলোকে তুলে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের লাউ ফুলুরি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।